হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আমার আবারও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু হয়েছিল ওই বেলা 12:30টার পর থেকে। তো এখানটাতে সেদিনকে আমি শুভ আমরা দুজনে মিলে রেডি হয়ে নিয়ে চটপট বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি প্রথমে একটু মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নিয়ে এখন চললাম কিন্তু আমি আমার বাড়ির উদ্দেশ্যে। তো একদিন আগেই বাপের বাড়িতে গিয়েছিলাম বাবাকে দিয়ে আসতে। তো পরের দিনকে আমাদেরকে আবারও যেতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমার আর কি ছোটো পিসির জন্মদিন ছিল তার জন্য। তো যাই হোক, তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যেতেই পারে। তো এইখানটাতে যে বার্থডে গার্ল, তো তাকে দিয়েই সবাই আর কি খাবার দেওয়া করাচ্ছিল। তো ওখানে পিসি কাজ করছিল, মানে আমাদের সবাইকে খেতে দিচ্ছিল আর ফোনে কার সাথে যেন একটা কথা বলছিল। তো এখানটাতে খেতে বসে পড়েছিলাম। সেদিনকে ছিল 5 রকমের ভাজা, ডাল, সাথে মাছ আর হচ্ছে কিন্তু মাটন, আর সাথে তো মিষ্টি ছিলই। তো যাই হোক, পায়েস যেটা একদম মাস্ট, জন্মদিন বলে কথা, পায়েস হবে না এটা কী করে হতে পারে। তো এইখানটাতে আমার মামা আর পিসেমশাই মিলে মনার আর সাথে আর কি মারছিল, আর আমার বোন আবার একটু ভিডিও করে নিয়েছে। আর সাথে এইখানে আমার পাটাকে সাইডে রেখে তোমরা এই জিনিসটা দেখো যে মনা আমাকে কত ভালোবাসে দেখো, আমাকে আবার বসে বসে নেল পালিশও পরিয়ে দিচ্ছিল। তারপরে আর কি নেল পালিশ পরা হয়ে যাওয়ার পরে আমি এইখানটাতে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। ফুল তুলছিলাম আর কি। আমাদের গাছে অনেক বাড়িতে সাদা ফুল গাছ থেকে, জবা ফুল গাছ থেকে শুরু করে গাঁদা ফুল তো এখন প্রচুর হয়েছে বাড়িতে, সমস্ত ফুল গাছ আছে। তো ভাবলাম কিছু গাঁদা ফুল বাড়িতে তুলে নেওয়া যেতেই পারে। তো যার কারণে কয়েকটা ফুল তুলে নিলাম। তার সাথে অনেক দিন পর বলাটা ভুল হবে, প্রায় 3-3.5 বছর পরে আমি আবার একটু সাইকেল চালিয়েছি। আমার ভীষণ ভালো লাগছিলো সাইকেল চালাতে। তো যাই হোক, তো এখানে মেন যেই কারণে যাওয়া, আমার পিসির জন্মদিন উপলক্ষে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানটাতে সন্ধ্যের দিক করে কেকটা এখন কেটে নেওয়া হবে। যেহেতু আমরা আবার সবাই চলে আসবো, মানে মনাও বাড়ি যাবে, মামা, পিসি, ভাই সবাই বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে আসবো, যার জন্য একটু তাড়াতাড়ি করেই কেকটাকে কাটিং করে নেওয়া হলো। তো তারপরে এখানে তো আমাদের আনন্দ মজা রয়েইছে। তো এই ছোটো ছোটো আনন্দগুলোই ভীষণ ভালো লাগে, যেটা আমরা করতে ভীষণ ভালোবাসি। ছোট ছোট একদিনের জন্য যাব, কিন্তু এতটা পরিমাণে মজা করে আসবো যে মনে হবে আবার কিছুদিন পরে যাই। তো এখানটাতে এই যে সবাই মিলে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। ওইটুকু টাইম মোটামুটি 4-5 ঘন্টা ছিলাম। তো আমার মামা তার শালির জন্মদিন উপলক্ষে খুব সুন্দর করে সেজেছিল, যেটা তোমরা দেখতেই পেলে। তারপরে এখানে একটু নাচানাচি হয়ে গেল আমাদের। তো জন্মদিনে একটু নাচানাচি না করলে কি আর হয়। তো সবাই মিলে একটু বেশ ভালো সুন্দর করে একটু নেচে নিলাম। সেখানে আমি ছিলাম, মনা ছিল, আর হচ্ছে আমার পিসেমশাই ছিল, আর আমার বোন ছিল। তো এখানটাতে এই যে তারপরে সেই সময়টা চলে আসলো, এবার ফাইনালি আমাদেরকে বেরোতে হবে, যেহেতু অনেকটাই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, এবার কৃষ্ণনগর অবধি আমাদেরকে আসতে হবে, তার জন্য তার সাথে মনাও বেরোবে। এখানটাতে মনা মিষ্টি খাবে না, ওকে জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছে, আর বেচারা না গিলতে পারছিল না, খাবারটা খেতে ওর কষ্ট হচ্ছিল, তার কারণ একবারের মধ্যে মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছিল, তার কারণে। তারপরে এই যে আমার বাবা এখানে বসে রয়েছে, ঘুম থেকে উঠে বাবাকে টাটা করে দিয়ে চলে আসলাম বাড়ির পথে। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। এখনকার মতন তোমাদের সবাইকে টাটা।